আল্লাহ তাআলা রহমত দান করবেন। এটা ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহমত নাযিল করবেন। ইত্তাখাযা লায়ালিয়া শাহরা কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতান, অর্থাৎ যে ব্যক্তি এই রবিউল আউয়াল মাস পুরো মাস ব্যাপী প্রতিটা রাতে মিলাদুন নবী পালন করবে, আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করবে। বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী আপনি প্রতিদিন পালন করতে পারেন, কথা বলে ঠিক না? আমরা শুধুমাত্র বিশেষভাবে 12ই রবিউল আউয়াল এই যে ঈদ মিলাদুন নবী পালন করে নবীর আগমন, আজকে তো মুসলমান আমরা নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান, নবীর উম্মত। এই নবী যদি না হতো আমরা তো এই পরিচয়টাই দিতে পারতাম না, কথা বলে ঠিক না? আমরা যদি অন্য নবীর উম্মত হতাম, মনে করেন ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আমরা যদি মুসা নবীর উম্মত হতাম, এই পরিচয় দিতে পারতাম? আমরা আগে জমানার নবীর উম্মত এটা বলতে পারতাম? আমরা কত বড় শুকরিয়া আদায় করার দরকার, যেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ওই নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করতে। জোরে বলো সুবহানাল্লাহ। পালন করবেন তাদের উপর আমার নবী খুশি না বেজার? আমার নবী শুধু খুশি না হয়, আমার নবী বলেন আব্দুল্লাহ পাস হাল্লান নাদুর শাফাতি, তুমি এবং তোমার এই মজলিসে যারা রয়েছে তোমাদের সকলের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? তুমি মিলাদুন নবীর আলোচনা করতেছো, হে আবু আনসারী, আমি আগমনের আলোচনা করতেছো। আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য আসমানের দরজাগুলি খুলে দিয়েছে, সমস্ত ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা চাচ্ছে। এবং তুমি যে কাজটা করতেছো, এই মিলাদুন নবী যদি কিয়ামত পর্যন্ত যারা করবে, তোমাকে যেমনিভাবে আল্লাহ নাজাত দিয়েছেন তেমনি ভাবে তাদেরকে আমার আল্লাহ নাজাত দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। মিলাদুন নবীর কথা বলবো। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, অনেকেই নাম শুনেছেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার পিতার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এই পাক পার্বত্য উপমহাদেশে ওনারা হাদিস আনছেন, হাদিস শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনাদের মাধ্যমে হাদিস এসেছে। ওনারা যদি না আসতো ওই সময় হাদিস পেত না। হাদিস সম্পর্কে মানুষ, এই ভারত উপমহাদেশের মানুষ অজ্ঞ থাকতো। সেই শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনাকে কিন্তু ওই যে আলিয়া মাদ্রাসা সুন্নিরাই মানে না। সুন্নি বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সবাই এক বাক্যে ওনাকে মানে, স্বীকার করে, সম্মান করে। কারণ ওনার মধ্যে এত বড় আলেম নাই। জোরে বল সুবহানাল্লাহ। সে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বাবার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হচ্ছে দুররুস সামিন। ওই দুররুস সামিন কিতাবের মধ্যে উল্লেখ করে ওনার বাবার একটা ঘটনা। সেটা কি? ওনার বাবার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ওনারা এত আশিকে রাসূল ছিলেন, নবীর প্রেমে আত্মহারা ছিলেন। প্রতি বছর নবীর মিলাদুন নবীর উপলক্ষে বিশাল আয়োজন করে ওই মিলাদুন নবীর আয়োজন করতেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার সারা জীবনের আমল ছিল না। সুবহানাল্লাহ। আর শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানে কিন্তু ওনার কথা মানে না। শাইখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ওনাকে মানে, ওনার আমলগুলি মানে না। তাহলে এটাকে মানা হয়? জোরে বলেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার কিতাব খোলেন, ওনার কিতাবের মধ্যে কি লিখতেছেন? তাই আমি আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, হায় আল্লাহ, আমার জীবনে এমন কোন শ্রেষ্ঠ আমল নাই যেটা তোমার কাছে আমি পেশ করব। তবে আমার জীবনের একটা আমল আছে, নিষ্কুর, একেবারে নিরঙ্কুশ, খাঁটি, যেটা আমি তোমার দরবারে পেশ করার মতো ওই আমলটা যোগ্য মনে করি। সেটা কি? আমি যখন নবীর প্রতি দুরূদ পড়ি, নবীকে সালাম দেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেই। জোরে বল সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে কথা আছে, তোমাকে মানে মানে কথা মানে না, আমল মানে না। কথাটা ঠিকই না। শাইখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ওই এত জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। উনি কি করতেন? প্রতি বছর এই মিলাদুন নবী আসলে, রবিউল আউয়াল মাস আসলে, নবীর মিলাদুন নবী উপলক্ষে বিশাল করে তবরকের আয়োজন করে মিলাদুন নবীর মাহফিল করতেন। সুবহানাল্লাহ। মানে ওর জমাই করতেন, বিভিন্ন ধরনের খাদ্যের আয়োজন করতেন। করতে করতে তার জীবনে দেখা যায় এক বছর আসতো, জোয়ার একেবারে হাত খালি, তবরকের আয়োজন করবেন, বিশাল করে মাহফিল করবেন, এমন অর্থ ওনার কাছে নাই। ওই সামান্য কিছু টাকা ঘরের মধ্যে পেলেন, বাজারে গেলেন, কিছু সোলাপুর কিনে আনলেন, এগুলো ভেজে মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন, মাহফিল করলেন। মাহফিল শেষে মিলাদ করে সকলের হাতে কয়েকটা করে সোলাপুর দিচ্ছেন। জোরে সুবহানাল্লাহ। তোমার অন্তরে কি শান্তি আছে? যে লোকটা প্রতি বছর বিশাল আয়োজন করে, অনেক তবরকের আয়োজন করে, অনুষ্ঠান করে, এই বছর পাচ্ছে না, এই বছর সামান্য সোলাপুর একজনের হাতে হাতে দিচ্ছেন, তার অন্তরে শান্তি আছে? শান্তি নেই। মিলাদুন নবীর মাহফিল শেষ করে রাতের বেলা আর ঘুম আসছে না, শুধু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এই বছর কিছুই করতে পারলাম না। এইভাবে কাঁদতে 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 ওনার চোখের মধ্যে হালকা তন্দ্রা আসলো, ঘুম আসলো। সাথে সাথে দেখতেছেন আমার নবী রহমাতুল আলামিন নবী তার সামনে হাজির হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওর কিতাবে লিখতেছেন, ওই একটা বাবার বাবা শাব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আমি দেখলাম আমার নবী আমার সামনে বসা, আমি তাকিয়ে দেখলাম আমার নবীর সামনে ওই সোলাপুর গুলি হাসি। আব্দুর সামিদ কিতাবটা পড়বেন, সেখানে এই ঘটনা পাবেন। উনি বলতেছে, আমি দেখলাম আমার নবীর সামনে আমি যে তবরক দিয়েছে, তবরক গুলি আমি নবীর সামনে দাঁড়িয়ে কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদি। আমার নবী বলেন, শাব্দুর রহিম কেঁদো না, তোমার অবস্থা আমি জানি কি অবস্থায় তুমি মাহফিল করে যাও, এত অভাবের মধ্যে থেকেও আমি নবীর মিলাদুন নবী তুমি বন্ধ করো না। তুমি যে তবরকগুলি সবার সামনে দিয়েছো, সবার হাতে হাতে দিয়ে যাও। দেখো আমার সামনে সেই তবরক এখন হাজির আছে, আমি নবী তোমার উপরে খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতে কি বলেন, প্রদিত্তু লাউ কানা কি মিসলু জাবালি উহুদিন ফাআতামতু আলা ইরাতি মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আফসোস করে বলেন, হায় আফসোস, আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা থাকতো। কি সমান? উহুদ পাহাড়, বিশাল পাহাড় না, যে বিশাল পাহাড় পরিমাণ যদি স্বর্ণ মুদ্রা আমার কাছে থাকতো, আমি নবীর মিলাদুন নবী উপলক্ষে খরচ করে দিতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী উপলক্ষে খরচ করার কত মর্যাদা, কত গুরুত্ব আল্লাহ তাআলা দান করে, যেটা ওনারা জানতেন, এই জন্য বলেছেন, যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আমার কাছে থাকতো, আমি সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা আমার নবীর মিলাদুন নবী উপলক্ষে আমি খরচ করে দিতাম। সুবহানাল্লাহ। আমি না বলে আমার পুরো 10 মাস আমার গর্ভে আমার সন্তান ছিল, কিন্তু আমার একটু ওজন অনুভব হয় না, কখন একটু ব্যথাও লাগে না। আল্লাহু আকবার বলেন। অথচ আমাদের পাড়া প্রতিবেশী মা বোনেরা যখন গর্ভবতী হয়, কত ব্যথা, কত যন্ত্রণা, জ্বর আসে, অসুখ হয়, বমি আসে, কত ধরনের সিম্পটম। কিন্তু আমার নবীর আল্লাহ মায়েরা বলেন, মহিলাদের যতগুলি লক্ষণ গর্ভবতী হয়, কখনের মধ্যে একটা লক্ষণ আমার মধ্যে আসে না। আমি জানি না আপনি জানলেন কেন? তো 9 মাসে 9 জন নবী এসে স্বপ্ন করে আমাকে সংবাদ দিয়েছে যে হে আমাদের